বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মধু উৎপাদন। সুন্দরবনে জঙ্গলে মাছ ও কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বারে বারে মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে কখনো মিলেছে ক্ষতিপূরণ বা কখনো বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয়েছে এই সমস্ত মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বড় কাজ করছে বড়ফুল নামক মধু কোম্পানি। সুন্দরবনে গভীর অরণ্যে যেমন চুলকাটি, বনি ক্যাম্প, কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মাছি বাক্স বসিয়ে তাদের মধু সংগ্রহ করে তারা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে শোধন করে বোতলবন্দি করা হচ্ছে। জঙ্গলমুখী মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যেমন বন দপ্তরের সাথে কাজ করে চলেছেন এই কোম্পানি। কি নাম আপনার? দেবযানী প্রধান। এই তো এখানে বাঘ আছে, এখন কতটা আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভয়ে আছি, যা কোনো রকম। কেন ভয়ে আছেন? কি করব, কোথায় যাব? এই বাড়ি ছাড়া, উত্তর বৈকুণ্ঠপুর ছাড়া আমাদের তো আর কোনো জায়গায় নেই তো আমাদের। এখানে বাঘ আসে? হ্যাঁ। তারপরে এই জঙ্গলে আপনারা আমরা জঙ্গলে সবসময় প্রত্যেকবারে আসি তো আমরা। কি কাঠ করতে আসেন? কাটতে, মিন ধরতে, এই জঙ্গলে কাঠ কাটতে, পিছা তুলতে। কি কাঁচা গাছ কাটেন নাকি জ্বালানির জন্য? জ্বালানির জন্য। না বিক্রি করেন? না না, জ্বালানির তরে। জ্বালান কোথায় পাবো আমরা? ওই এখানে ভাগ শুকনো ডালপালা নিয়ে যান? হ্যাঁ। ও, কি করেন আপনারা? ওই এই কাজকর্ম, এই মিন ধরা আর এই জঙ্গলে কাঠ। কতদিন ধরে এইসব কাজ করেন? আজ অনেক দিন থেকে, যেদিন থেকে আমরা যা জমিনে বুড়ো হয়েছি, আমরা ছোটবেলা থেকে। আমরা আমাদের বিভিন্ন সমবায় আছে এবং তাদের নিজস্ব বিকিপার আছে। এই বিকিপারগুলি তাদের নিজস্ব সিস্টেম, নিজস্ব বক্স ইত্যাদি নিয়ে সুন্দরবনের সংরক্ষিত যে সকল এলাকা আছে, যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে গিয়ে ওখানে তারা দীর্ঘ 3-4 মাস থেকে মধুগুলো সুনির্দিষ্ট উপায়ে সংরক্ষণ করে তারা আমাদের কাছে পৌঁছে দেয় এবং সেই মধুটাকে আমরা এখানে বিশেষ অত্যাধুনিক পদ্ধতিতে উন্নত মানের মেশিনের সাহায্যে প্রসেসিং করে এবং সেগুলোকে বোতলজাত করা হয়, লেবেলিং করা হয় এবং আমাদের এই বনফুল ব্র্যান্ডে সেই সকল মধুগুলি বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ধরুন আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, বিশ্ববাংলার বিভিন্ন কাউন্টারও আমরা সেগুলো বাজারজাত করি এবং এই মধু অ্যাকচুয়ালি সুন্দরবন থেকেই সংগ্রহ করা হয়। আর এই মধু বিশ্ব সম্মেলনে যে সকল বিদেশি অতিথিরা এসেছিলেন ওনাদেরকেও আমরা উপহার হিসাবে দিয়েছিলাম। গুণগত মানে কতটা? গুণগত মানে দিক দিয়ে যদি আমরা দেখি, আমাদের এই মধু বর্তমান সময়ে যথেষ্ট ভালো গুণমান সম্পন্ন মধু, যা আমাদের স্বাস্থ্যর পক্ষে খুব উপযোগী। বিশেষ করে প্রতিদিন যদি 1 চামচ মধু খাওয়া যায় তাহলে আমাদের স্বাস্থ্যের গুণমান অনেক বেশি উন্নত হবে। আপনার নাম? আমার নাম শঙ্খনাথ বিন্দু, ভুবনেশ্বর। যখন পার হয়ে আসতো তখন একটু আতঙ্কায় বেশি ছিলাম, এখন ওগুলোকে ধরে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছে, এখন আর সেতটা আতঙ্কা নেই। তবুও একটু আতঙ্কা থাকতে হয়, লক্ষ্য নজর রাখতে হয়। পাউডি টাউডি দেখলে তখন আমরা বন দপ্তরে খবর দিই। এবার বন দপ্তর থেকে এসে তাদের যেটা কর্ম সেটা তারা করে, ধরে নিয়ে যায় কি তারা ঘুম পাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়। কি নাম আপনার? হেমন্ত মাইতি। কোথায় বাড়ি? বৈকুণ্ঠপুর 6 নম্বর বাড়ি। এখানে তো শীত পড়লেই তো বাঘ এখানে। হ্যাঁ, শীত পড়লে আসে। এবারে তাদের এই সময়টা আসার সময়, এবারে তবুও এই সময়টা একটু আতঙ্কে থাকতে হয়। এবারে তার যতটা আতঙ্কায় না থাকতে হয় সেই জন্য বন দপ্তর থেকে ও পাশে জাল টাল ঘিরে বেড়া দিয়ে দিয়েছে। নতুন জাল দিয়েছে? হ্যাঁ, নতুন জাল ডবল করে জাল দিয়ে তারা মোটামুটি বেড়াটা দিয়ে রেখেছে। আর আপনি আশা করছেন বাঘ আর আসবে না এদিকে? কারণ জঙ্গলের জানোয়ার তাদের কোনো বলা যায়, তবুও
যতটা মানে মানুষের সাবধানে থাকা দরকার দিনে, মানে যেখানে জঙ্গলে টঙ্গলে যে যা আসুন না কেন, এই যে আমি এখানে নৌকোয় তেল দিচ্ছি, আমাকে একটু লক্ষ্য নজরে থাকতে হচ্ছে, না হলে তো আবার দেখা যাবে আমি অন্য রকম মানুষকে কাজ করব, সে কোথা থেকে কখন কোন ধারে বার হবে তার কোনো ঠিক আছে? একটু লক্ষ্য নজরে কাজ করতে হয় আমাদের। দিদি কি নাম আপনার? মানসী বাড়ি। এই যে গত বছর এখানে বাঘ এসেছিল, কতটা এখন আতঙ্কে আছে আপনারা? এখন একটু ভয় ভয়, কারণ এই শীত পড়েছে, এখন তো আসার সম্ভাবনা বেশি। তবু সবাই বলে যে জাল ঘিরে রেখেছে ওই পাশে, তার জন্য একটু তবু ইয়ে আছে যে শীত পড়ে গেছে, মানে কখন চলে আসবে, কি করবে এখন। এই তো গহীন জঙ্গলের পাশে আপনারা বসে আছেন, এখানে তো বাঘের আঁতুড় ঘর, সেখানে কেন এইরকম বসে আছেন? এই গরু ছাগল নিয়ে কোথায় যাবো, এই যে এদের এ করতে হবে, তবু ভয়ে ভয়ে থাকি, তবু এদের নিয়ে খাওয়াতে তো হবে গরু ছাগল। কোন জায়গা এটা? এটা মইপিট, উত্তর বৈকুণ্ঠপুর 6 নম্বর পাড়া। 6 নম্বর পাড়া। কি নাম আপনার? মানসী বাড়ি। বনফুল মধু অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে জনবসতি আছে, এরা জীবিকার তাড়নায় বিভিন্ন সময় নদী থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করত। তাদের বিকল্প জীবিকা হিসাবে তাদেরকে সংগঠিত করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তায় সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা, যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে বিকিপারগুলো তাদের বক্স বসিয়ে সেখান থেকে সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় এবং এই মধুগুলো আমাদের এই বনফুলের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলো প্রসেসিং করা হয় এবং বোতলিং করে লেবেলিং করে আমরা বাজারজাত করি। বিশেষ করে আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া পশ্চিমবঙ্গের বিশ্ববাংলার যে সকল কাউন্টার আছে, সবগুলি কাউন্টার থেকে আমাদের এই বনফুলের মধুগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই মধুটা গুণগত দিক থেকে এতটাই উন্নত যে প্রতিদিন 1 চামচ মধু যদি আমরা খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের গুণমান অনেক বেশি উন্নত হবে এবং অনেক সুন্দর থাকবে। কি নাম আপনার? আমার নাম শঙ্খনাথ মিত্র, ভুবনেশ্বর। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি
কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি তাকে এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.